লাউয়ের খোসা আমরা অনেকেই ফেলে দিই, ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেলে অনেকটাই মজা লাগে। তো লাউয়ের খোসাগুলো প্রথমে আমি ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর কুচি করে রাখা আলু আর লাউয়ের খোসা একসাথে কড়াইতে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়া। তো এগুলো দেওয়ার পর আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়। তো আমার সব কিছু একসাথে মিক্সড হয়ে গেছে। এখন আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখার পর আবার আমি ঢাকা খুলে কিছু কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে ভাজার পর এখন আমি আবার দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো এগুলোর সাথে আবার ভালো করে মেশাবো। আর ভাজিতে একটু পরপর নাড়তেই হয়, না নাড়লে নিচেরগুলো সিদ্ধ হবে, উপরেরগুলো হবে না, তাই নাড়াচাড়া করতে হয়। ভাজিটা আমার এক পর্যায়ে হয়েই এসেছে। আর কিছুক্ষণ পর আমি ভাজিটা নামিয়ে নেব। এখন আমি ছোট একটা প্লেটে ভাজিগুলো নামিয়ে নিচ্ছি। ভাজিগুলো দেখতে মনে হচ্ছে না ইয়ামি, সত্যি এভাবে লাউ আর আলু দিয়ে ভাজি করে খেলে অনেক মজা লাগে। লাউয়ের খোসাগুলো ফেলে না দিয়ে কাজে লাগাইলে আমাদের অনেকটা আয়ও হয়, তাই না? খরচ বাঁচে। তো সবাই একদিন ট্রাই করে দেখবেন লাউয়ের খোসা কেমন লাগে।